ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলো, হে প্রভু আপনি জগৎকে রক্ষা করুন। আজকে এই শিব ঠাকুর দেখেন মহাপ্রলয় নৃত্য করছে, ব্রহ্মা সৃষ্টি করে, শিব সংহার করে, আর বিষ্ণু পালন করে, তাই তো? তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, নাকি? তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তুমি সর্বেশ্বরের স্বরূপ বুজেন্দ্র কুমার। তাহলে এবার সতীর সেই দেহ নিয়ে যখন শিব ঠাকুর নৃত্য করছে, ভগবান তখন সে সুদর্শন চক্র দিয়ে শিবের দেহটাকে 51টা খণ্ড করে দিল। হরিব। আর যেখানে যেখানে সেই খণ্ড পড়লো সেখানে সেখানে একটা একটা তীর্থ তৈরি হলো। হরিব। তারপরে শিব ঠাকুর শান্ত হলো। হ্যাঁ, শান্ত যখন হলো তখন সমস্ত দেবতারা, ভগবান বিষ্ণু সবাই একত্রিত হয়ে একটা মিটিং করলো যে কিভাবে এই প্রজাপতি দক্ষের যে শিব ক্রুদ্ধ হয়ে আগে প্রজাপতি দক্ষের মুন্ডু পাত করেছিল, যেটা আমার বলা হয়নি। ক্রুদ্ধ হয়ে আগে দক্ষের মুন্ডু কেটে ফেলেছিল, তারপরে তার স্ত্রীর দেহ নিয়ে উন্মাদ হয়ে গেছিল। তো সবাই তখন বলছে যে এখন এই যে কাণ্ড ঘটেছে, এই যে প্রজাপতি দক্ষের মৃত্যু হয়েছে, এই প্রজাপতির যদি মৃত্যু হয় তা জগতে সব উচ্ছন্নে যাবে। হ্যাঁ, তা কি হবে? সবাই মিলে শিবের কাছে প্রার্থনা করা যাক, একমাত্র যদি ওর জীবন দিতে পারে শিবই দিতে পারবে, কারণ উনি হচ্ছে সংহারকর্তা। তখন সবাই মিলে শিব ঠাকুরের স্তব করলো, গুরু মহিমা কীর্তন করলো। করার পরে তাকে বলা হলো যে হে শিব ঠাকুর, আপনি আশুতোষ যেমন অল্পতে আপনি রুষ্ট হন, আবার অল্পতে সন্তুষ্ট হন। তো এই দুঃখের এত বড় একটা অন্যায় কাজে আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন, কিন্তু তাকে যদি জীবন দান না করেন তাহলে জগতের কল্যাণ হবে না। তিনি হচ্ছেন দক্ষ রাজা, তার থেকে সব ব্রহ্মা তাকে সৃষ্টি করেছে সৃষ্টি বাড়ানোর জন্যে। তখন শিব ঠাকুর বললো ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, দেখেন কত বড় বৈষ্ণব, কত মহান, যে সবাই যখন তাকে অনুরোধ করলো তখন জীবন দিতে রাজি হলো। হরিব। তা বলছে আপনারা সবাই যখন বলছেন তো অবশ্যই আমি এই দক্ষের জীবন দেব, কিন্তু দক্ষ ছাগলের মতো কর্ম করেছে। এই জগৎ সংসারে যারা বৈষ্ণবের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে ছাগলের সঙ্গে তুলনা করেছে শিব, ছাগলের সমান। যারা সাধুগুরু বৈষ্ণবকে অসম্মান করে, তাই বলছে বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ডু, তার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। তাই বলছে একটা ছাগলের মতো কর্ম করেছে, তাই এনাকে আমি ছাগ মুন্ডু দেব। হরিও, এনার জীবন আমি দেব ঠিকই, তবে এনার মানুষের মাথা দেব না, এনাকে আমি একটা ছাগলের মাথা দিয়ে দেব। তাই দক্ষকে ছাগলের মুন্ডু দিয়ে জীবন ফিরিয়ে দিল। হরিও, জয় শিব শম্ভু, জয় কৃষ্ণচন্দ্র ভগবান। হরিও। তাহলে দেখেন যে বৈষ্ণব নিন্দা করা কি ফল, সাধু নিন্দা করার কি ফল। তাই আমরা কখনো ভুলেও যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ না করি। আমরা কখনো যেন সবাই শপথ নিন যে আমরা কোনোদিন যেন ভুল করে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না করি। আপনারা প্রত্যেকেই ঘরে ভগবানকে রাখেন, ভগবানকে প্রণাম করেন, সন্ধ্যাবাতি দেন, ভোগ দেন, সব ঠিক আছে, কিন্তু যদি আপনার তারে কোনো বৈষ্ণব আসে, যদি পথে রাস্তায় বাজারে আপনার সঙ্গে কোনো বৈষ্ণবের সাক্ষাৎ হয়, তাহলে আপনি তার সঙ্গে কেমন ব্যবহার করবেন? হাত জোর করে প্রভু হরে কৃষ্ণ, নমস্কার, ধন্যবাদ, প্রণাম, এইভাবে অন্তত মাথাটা নিচু করবেন। তা না হলে আমাদের এই শিবের কৃপা কিন্তু আমরা কোনোদিন পাবো না। হরিবল। শিব হচ্ছে মহাভক্ত ভগবানের, আর আমরা সবাই তার অনুচর, আমরা তার সব সেবক।